তো ভাইদের এই অবদানগুলো আমরা দেখেছি। এই গণ অভ্যুত্থানে হয়তো আমরা মিডিয়া ফেস করেছি, কিন্তু গণ অভ্যুত্থানের সময় মাঠে নেমে যে অবদান রেখেছেন বুলু ভাই, বুলু ভাইয়ের সন্তান যেভাবে আহত হয়েছেন, ভাবি যেভাবে হচ্ছে ওনার সন্তানকে পিঠ চাপড়ে বলে দিয়েছেন রাস্তায় আবার ফেরত যেতে, সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সুতরাং এই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা কেউই একক অংশীদার নই, এখানে সকলে মিলে সকলের সমন্বয়ের প্রচেষ্টাই কিন্তু এই অভ্যুত্থান। পাশাপাশি আমাদের এই নোয়াখালীতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুন্দর রাজনীতির যারা আমাদের নোয়াখালীতে উপহার দিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, সেই মানুষগুলো আমার সামনে উপস্থিত। ওনারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে যেভাবে বলবেন, আমরা সেভাবেই সামনের দিকে ওনাদের পথ অনুসরণ করব। আমরা ইনশাল্লাহ সামনের দিকে সকলে মিলে নোয়াখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের জন্য একসাথে লড়াই করবো হাতে হাতে। এই জায়গা থেকে সাংবাদিক ভাইয়েরা যারাই আছেন দলমত নির্বিশেষে সকলকে শুধুমাত্র নোয়াখালীর প্রয়োজনে, আমাদের নোয়াখালীর প্রয়োজনীয়তাগুলো এই দেশের সামনে, জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। কিন্তু বিভিন্ন রাজনৈতিক ভেদাভেদ সাংবাদিকদের মধ্যে, ডাক্তারদের মধ্যে এগুলো আসলেই থাকা উচিত নয়। পছন্দ সকলেরই থাকতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে, নীতির প্রশ্নে সবসময় সকলকে সোচ্চার থাকাটাই বাঞ্ছনীয়। আমি বেশি কথা বলবো না, আসলে আমি আমার অগ্রজদের কাছ থেকে কথা শুনবো এবং হচ্ছে ওনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন সামনের দিকে আমরা সবাই মিলে সেভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নোয়াখালী জার্নালিস্ট ফোরাম উত্তর এগিয়ে যাবে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আমি এখানে জার্নালিস্ট কিংবা ডাক্তার কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ার এভাবে আলাদা করে দেখতে না চাই। আমি চাই যে হচ্ছে আমরা সকলে নোয়াখালীর মানুষ হিসেবে একসাথে নোয়াখালীর প্রয়োজনে কি করতে হবে, কোনটা জার্নালিস্টটা তুলে আনবে, সেটা আমাদের সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমেই হবে। জার্নালিস্টটা কিছু ভুল ভ্রান্তি আমাদের তুলে ধরবে, আমরা আবার সবাই মিলে আলোচনা করব, কথা বলবো। এই জায়গায় আমরা বিভিন্ন পেশাগত দিক দিয়ে, ব্যবসায়ীরা আছেন, আমার কবির ভাইও আছেন এখানে, কবির ভাই নোয়াখালীকে নিয়ে প্রচুর ভাবেন। উনি আমার সাথে অনেকবার যে হচ্ছে তুমি নোয়াখালীর জন্য এটা করে দাও, রেলটা করে দাও, নোয়াখালী বিমানবন্দর নিয়ে কথা বলো, ইয়ে করো, উনি অনেকবার মানে হচ্ছে নোয়াখালী নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবনা আছে। আমরা পেশাগত দিক দিয়ে আলাদাভাবে চিন্তা না করে প্রত্যেক পেশার মানুষ একসাথে বসে কিভাবে সামষ্টিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিভাবে নোয়াখালীর জন্য কিছু অর্জন করতে পারি সেই চেষ্টাটাই আমরা করব। আর এরকম সংগঠনগুলো টিকে থাকলেই একসাথে অনেক কিছু করা সম্ভব। সংগঠন না থাকলে, সংঘবদ্ধতা না থাকলে অনেক কিছু করা সম্ভব না। যার কারণে এনজিএফ এর আমি